হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। আমি তোমাদের ইংলিশ টিচার আজাদ স্যার। তো আজকে দেখো তোমাদের যে 30 মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল এবং প্রিপোজিশন আমরা যে প্র্যাকটিস শুরু করেছিলাম, ফার্স্ট পার্ট অলরেডি আমরা কভার করে ফেলেছি। আজকে হচ্ছে তোমাদের 30 মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন যে প্র্যাকটিস, তার হচ্ছে সেকেন্ড ক্লাস। তো এখানেও এই সেকেন্ড ক্লাসও আমরা কি করব না, যে মোস্ট তোমাদের 30 ইম্পর্টেন্ট যে আর্টিকেল এবং প্রিপোজিশন আছে সেগুলো আমরা প্র্যাকটিস করব এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে, যেগুলো তোমাদের পরীক্ষাতে যে কোনো এক্সামে, কম্পিটিটিভ বলো বা একাডেমিক বলো, যে কোনো এক্সামে বারবার আসে। তো সেরকম কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল এবং প্রিপোজিশন আমরা এই সেকেন্ড পার্ট 1 ভিডিওতে আমরা অলরেডি কভার করেছি 30 মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলস এবং প্রিপোজিশন, এবং সেকেন্ড পার্টেতেও আমরা 30 এরকম মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলস এবং প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা এখানে করব। তো যারা ফার্স্ট পার্টির ভিডিওটা এখনও দেখোনি তাদেরকে বলবো তারা ফার্স্ট পার্টির ভিডিওটা গিয়ে দেখো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধবরা এখনও জানেনি যে এরকম সুন্দর সুন্দর ইনফরমেশনমূলক ভিডিও সম্পর্কে, তাদের কাছে বেশি বেশি করে আমার চ্যানেলটা শেয়ার করে দাও। এবং তোমরা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার ক্লাসের সব থেকে ফার্স্ট নোটিফিকেশান পাও। এবং যদি ভালো লেগে থাকে ক্লাসটা তাহলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো আজকে আমরা শুরু করি। যে যে মোট 30 মোস্ট ইম্পর্টেন্ট যে আর্টিকেলস এবং প্রিপোজিশন আছে তার প্র্যাকটিসের পার্ট 2 ভিডিও, যে এখানে আমাদের 30 কোন কোন আর্টিকেলস এবং প্রিপোজিশনগুলো আছে সেগুলো আমরা একটু করে দেখে নিই। চলো ফার্স্ট দেখো, যে 1 নম্বরে যেটা আছে, দ্য প্লেয়ার্স স্যাট ড্যাশ টু ইচ আদার। প্লেয়ার্সরা, খেলোয়াড়রা বসেছিল কি না, মুখোমুখি সামনাসামনি বসেছিল। তো সেটা আমরা কি লিখবো, দ্য প্লেয়ার্স স্যাট ড্যাশ টু ইচ আদার। তাহলে এখানে মুখোমুখি মানে কি অপোজিট হবে, বিহাইন্ড নয়। মুখোমুখি হলে কি অপোজিট হয়, বিহাইন্ড নয়। বিহাইন্ড হলে কি সামনাসামনি নয়, হবে না, তাহলে পিছনে পিছনে হয়ে যাবে। তাহলে অপোজিট করবো আমরা এখানে, আনসারটা কি হবে না অপোজিট। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে কি অপোজিট। তাহলে দ্য প্লেয়ার্স স্যাট অপোজিট টু ইচ আদার, আমাদের আনসার হয়ে গেল কি অপোজিট। নেক্সট দেখো 2 নম্বরে যেটা আছে, ভিজিটর্স ক্যান মিট দ্য পেশেন্ট অনলি টুয়াইস ড্যাশ ডে। তাহলে দেখো এখানে ডে যেটা আছে সেটা কি না, ডিটা যেটা দেখো কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে, ডিটা কি কনসোনেন্ট সাউন্ড। তাহলে এখানে যে ডিটা আছে তার জন্য আমরা ইউজ করব কি এ ইউজ করব, কারণ এ কখন আর্টিকেল এ কখন ইউজ হয় না, কনসোনেন্ট সাউন্ডের আগে ইউজ হয়। এটা আমরা যে তোমাদের যে আর্টিকেল মানে একদম ডিটেলসে বেসিক টু অ্যাডভান্স যে লেভেলের যে আর্টিকেলস তোমাদের ব্যাখ্যা করা বা এক্সপ্লেনেশন করা, সেরকম ভিডিও আমি তোমাদের অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আর্টিকেল এবং প্রিপোজিশনের ডিটেলস ভিডিও একদম পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে তোমাদের একদম এক্সপ্লেনেশন করা আছে যে কখন আর্টিকেল ইউজ হয় কখন হয় না, কোন কোন রুলসগুলো আছে, সেই সমস্ত রুলসের সমস্ত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে সেখানে দেখতে পারো। তারপরে তোমরা যদি ইন্টারেস্ট হও তাহলে এই প্র্যাকটিসের ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো করো, সবটাই কিন্তু কাজে লাগবে। ওখানে হচ্ছে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল তো তৈরি হবে যে কোনো এক্সামের জন্য। আর এগুলো যত প্র্যাকটিস করবে তত তুমি কি তোমার স্কোরটা বাড়বে, তোমার কনফিডেন্স বাড়বে যে হ্যাঁ আমি পাচ্ছি। তো চলো দেখো এখানে তাহলে আমাদের ডেটা যেটা আছে এটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু, তার আগে আমরা আর্টিকেল কি এ ইউজ করি, কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা আর্টিকেল এ ইউজ করি, তাহলে এখানেও কি হবে আর্টিকেল এ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল কি আমাদের দেখো, ভিজিটর্স ক্যান মিট দ্য পেশেন্ট অনলি টুয়াইস আ ডে। নেক্সট দেখো 3 নম্বর যেটা আছে, এ ফ্লক ড্যাশ ওয়াইল্ড গিজ পাস্ট ওভার হেড। তাহলে এখানে দেখো যেটা আছে, এ ফ্লক ড্যাশ ওয়াইল্ড গিজ, তাহলে এখানে কি হবে অফ হবে, ও ডবল এফ অফ হবে না ও এফ অফ হবে। তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে কি ও এফ অফ, ফ্লক অফ। ঠিক আছে, চলো এরপর দেখো কি আছে না, কোশ্চেন 4 দেখো আছে, সুকান্ত মেড ড্যাশ এরর অফ জাজমেন্ট। তাহলে এখানে দেখো যে এরর যেটা আছে, এই এররের যে ইটা যেটা দেখো আছে, ইটা হচ্ছে কি ভাওয়েল সাউন্ড। তাহলে এই ইটা যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে আমরা এখানে কি করব না, ভাওয়েল সাউন্ডের আগে আমরা জানি যে অ্যান বসাতে হয়। ঠিক আছে, আমরা আর্টিকেলের নিয়মে পড়েছি যে যেখানে ভাওয়েল সাউন্ড থাকে তার আগে আমরা আর্টিকেল অ্যান বসাই। তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে কোনটা, অ্যানটা। তাহলে সুকান্ত মেড অ্যান এরর অফ জাজ। আচ্ছা 5 নম্বর, চলো এবার 5 নম্বরে আছে, দীপক র্যান ড্যাশ দ্য রুম। তাহলে দীপক র্যান ড্যাশ দ্য রুম, তাহলে কি হবে ইন হবে না ইনটু হবে। দেখো আমরা আর্টিকেল ডিটেলস যে আর্টিকেল তোমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলে যেখানে আর্টিকেল যেটা আমরা পড়েছিলাম ভিডিও করেছিলাম অলরেডি কভার করে ফেলেছি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো সেখানে দেখো আমরা পড়েছিলাম কি ইনটু ইউজ হয় কি না, ইনটু যে প্রিপোজিশনটা ইউজ হয় যে কোথাও বাইরে থেকে ভিতরে প্রবেশ করা বুঝালে।
তা দেখো এখানে কি দীপক র্যান ড্যাশ দ্য রুম, তাহলে দীপক বাইরে ছিল, দৌড়ে কোথায় ঢুকছে না রুমের মধ্যে, তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের প্রিপোজিশন ইনটু হয়ে যাবে, প্রিপোজিশন ইনটু আনসার হয়ে গেল দীপক র্যান ইনটু দা। চলো এবার দেখো 6 কি আছে না হি মেট উইথ ড্যাশ অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, তাহলে হি মেট উইথ ড্যাশ অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, এখানে অ্যাক্সিডেন্টটা দেখো অ্যাক্সিডেন্টে যেটা এ আছে যেটা এই এটা হচ্ছে কি ভাওয়েল সাউন্ড, তাহলে এই এ যে ভাওয়েল সাউন্ডটা আছে তাহলে সেই ভাওয়েল সাউন্ডটার আগে আমরা কি ইউজ করি আর্টিকেল অ্যান ইউজ করি, ভাওয়েল সাউন্ডের আগে আমরা আর্টিকেল অ্যান ইউজ করি, তাহলে এখানে হয়ে যাবে হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট নট এ অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। এরপর দেখো 7 নম্বরে যেটা আছে হি ডায়েড ড্যাশ কলেরা, তাহলে এখানে হবে অফ হবে না ফ্রম হবে, তাহলে দেখো যদি আমরা বলি রোগ থেকে ভুগছে বা কোনো একটা এরকম যে কোনো রোগ বলো সেখান থেকে ধরো ভুগছে, যে একটা কোনো রোগের কারণে ভুগছে মারা যায়, ঠিক আছে, তখন যদি আমরা বলি তখন কি হয় আমাদের ফ্রম হয়, যে হি ইজ সাফারিং ফ্রম ফিভার, হি ইজ সাফারিং ফ্রম কলেরা বা ডায়রিয়া, মানে রোগে ভুগছে মারা যায়নি, তখন আমরা ইউজ করি কি ফ্রম ইউজ করি, ফ্রম প্রিপোজিশনটা। কিন্তু ধরো কোনো রোগে মারা গেছে তখন আমরা ইউজ করব কি অফ যে প্রিপোজিশনটা আছে এই প্রিপোজিশনটা ইউজ করব। তো এখানে দেখো এই সেন্টেন্সটাতে মারা যাওয়ার কথাই বলা হয়, হি ডায়েড ড্যাশ কলেরা, তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে কি হি ডায়েড অফ কলেরা, তাহলে আমাদের আনসার হয়ে গেল কি হি ডায়েড অফ কলেরা। চলো এরপর দেখি আমাদের কি আছে না নেক্সট পেজে দেখো আছে 8 হি ইজ ড্যাশ অনেস্ট, তাহলে এখানে দেখো যেটা আছে হি ইজ ড্যাশ অনেস্ট, এখানে কি প্রিপোজিশন হয় বলো তো অ্যান হবে না এ হবে, কোনটা হবে বলো দেখি, বুদ্ধি খাটাও দেখি তোমরা কি হবে। চলো তাহলে তোমরা সবাই আনসার দিয়েছো কি যে হি ইজ ড্যাশ অনেস্ট, তোমরা সবাই আনসার দিয়েছো যে স্যার অ্যান হবে, তাই তো। কিন্তু আমি বললাম কি এখানে কোনো আর্টিকেলই হবে না, এখানে কি কোনো আর্টিকেলই হবে না, নো ইউজ অফ আর্টিকেল, নো আর্টিকেল এখানে, কেন না দেখো এখানে যেটা আছে সেন্টেন্সটা হি ইজ ড্যাশ অনেস্ট, তাহলে এখানে দেখো অনেস্ট যেটা আছে অনেস্টটা হচ্ছে কি এখানে দেখো যে অনেস্টটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভের আগে দেখো আমরা কি এই যে যেটা আছে এ আর এন, এগুলোও দেখো আমরা যখন আর্টিকেলের ডিটেলসে পড়েছিলাম এ আর এন হচ্ছে কি এগুলোও হচ্ছে আর্টিকেল, তাহলে পরপর দুটো অ্যাডজেক্টিভ, তাহলে পরপর দুটো অ্যাডজেক্টিভ কখনো বসে না, তাহলে আমাদের কি করতে হবে অ্যাডজেক্টিভ কাকে ডেসক্রাইব করে আমরা জানি যে নাউনকে ডেসক্রাইব করে, তাহলে এখানে অনেস্ট যেটা আছে এটা কিন্তু নাউন নয়, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তার আগে আমরা কিন্তু আর্টিকেল বসাতে পারবো না, যে আর্টিকেলও কি আমরা জানি অ্যাডজেক্টিভ, তাহলে দুটো অ্যাডজেক্টিভ যদি হয়ে যায় পাশাপাশি হবে না, তাহলে আমাদের যদি এরকমটা থাকতো সেন্টেন্সটা যে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান যদি থাকতো তাহলে তখন আমরা আর্টিকেল ইউজ করতে পারতাম, যে ধরো এরকমটা যদি থাকতো যে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এরকমটা অনেস্ট ম্যান বা অনেস্ট পারসন যাই করো না কেন যে অনেস্ট ম্যান, তখন কিন্তু আমাদের এখানে আর্টিকেল ইউজ হতো, ঠিক আছে, কারণ কি না তখন আমরা আর্টিকেল ইউজ করতাম কার জন্যে এই ম্যানটার জন্য, যেমন দেখো হি ইজ এখানে আমরা বসে দিতাম অ্যান অনেস্ট ম্যান, কেন না এইচ এর যে প্রোনাউন্সিয়েশনটা হয়েছে কার মতো না ভাওয়েল সাউন্ডের মতো, দেখো আমি কি বলছি বলছি অনেস্ট বলছি হনেস্ট বলছি না, তাহলে মিনস হচ্ছে কি তাহলে ভাওয়েল সাউন্ড, তাহলে ওই জন্য দেখো ভাওয়েল সাউন্ডের আগে আমরা কি বসাই অ্যান বসাই, তাহলে এখানে হি ইজ অ্যান অনেস্ট ম্যান করে দিলাম, তাহলে এই যে অ্যানটা বসলো এখানে বসালাম, তাহলে এই অ্যানটা কিন্তু এই অনেস্টের জন্য বসেনি, যে এই অ্যানটা এই অনেস্টের জন্য বসেছে তা নয়, এই অ্যানটা বসেছে তাহলে কার জন্যে না এই অ্যানটা বসেছে এই ম্যানটা যেটা আছে এই ম্যানটার জন্য, ঠিক আছে। কেন আমরা জানি যে আর্টিকেল যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ওয়ান টাইপ অফ কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কাকে ডেসক্রাইব করে নাউনকে, তাহলে এখানে যে ম্যান যেটা আছে এটা হচ্ছে নাউন তাকে ডেসক্রাইব করবে, তাহলে এই জন্য দেখো এখানে আমাদের 8 নম্বরে যে এটা ছিল আর্টিকেলটা, তাহলে সেখানে কোনো আর্টিকেল বসবে না, নো ইউজ অফ আর্টিকেল, ঠিক আছে। চলো তাহলে এটা সবাই ভুল করবে বসিয়ে দিয়ে থাকবে, তাহলে এগুলো জানার জন্য দেখো আমার যে ডিটেলস ভিডিও আছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের আর্টিকেলের এবং প্রিপোজিশনের, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ভিডিও, অবশ্যই গিয়ে সেগুলো দেখো। চলো এবার দেখো 9 কি আছে দেয়ার ইজ আ হাউস ড্যাশ দ্য স্টেশন, তাহলে এখানে দেখো কি আছে বিহাইন্ড আছে আর আছে বিসাইড আছে, তাহলে দুটোই হয় কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা বেশি ইউজ করি বা যেটা বেশি হয় যে স্টেশনের পিছনে কি একটা বাড়ি আছে, তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি বিহাইন্ড, ঠিক আছে, এখানে হয়ে যাবে কি আমাদের বিহাইন্ড, তো আনসার হয়ে গেল কি দেয়ার ইজ এ হাউস বিহাইন্ড দ্য স্টেশন। আচ্ছা চলো এবার দেখো কি আছে 10 ড্যাশ এ অর অ্যান চিলড্রেন আর প্লেইং, দেখো তাহলে এখানে কি হবে বলো তো দেখি এ হবে না অ্যান হবে, তাহলে এখানেও কি হবে না এখানেও কোনো আর্টিকেল হবে না, নো আর্টিকেল, তাহলে এই সেন্টেন্সটাতেও আমরা দেখলাম কি
কোনো আর্টিকেল হবে না, ঠিক আছে। এ ধরো এখানে দেখো যদি আমি এ বসাই তাহলে এ চিলড্রেন, চিলড্রেন তো কি আছে প্লুরাল আছে, ঠিক আছে। এ চিলড্রেন হবে না, চিলড্রেনটা কি আছে প্লুরাল আছে। যদি আমি বলতাম এ চাইল্ড বলতাম, যদি এখানে চাইল্ড থাকতো তাহলে এ বসাতে পারতাম, কিন্তু এখানে আছে দেখো কি চিলড্রেন, চিলড্রেন তো প্লুরাল, যদি আমি এ বসিয়ে দিই কারণ কি সি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড তার জন্য আমরা এ বসিয়ে দিলাম, তাহলে এ চিলড্রেন, তাহলে এ চিলড্রেন তো হবে না কারণ চিলড্রেন তো প্লুরাল, চিলড্রেন মানে হচ্ছে অনেক শিশু, তাহলে এ চিলড্রেন মানে কি একটি শিশু, মানে একটি শিশুগুলি এরকম তো হয় না, তাহলে হবে কি আমাদের এখানে, তাহলে অ্যানও হবে না, কেন অ্যানটা দেখো এখানে আমরা অ্যান বসাই কখন ভাওয়েল সাউন্ড থাকলে, তাহলে চিলড্রেনের সি তো ভাওয়েল সাউন্ড নয় কনসোনেন্ট সাউন্ড, তাহলে এই জন্য দেখো দুটো আর্টিকেলই হলো না, এও হলো না অ্যানও হলো না। তাহলে চিলড্রেন প্লুরাল, তার আগে আমরা এ যদি বসিয়ে দিই তাহলে সিঙ্গুলার হয়ে যাবে, তাহলে সিঙ্গুলার তো আমার এখানে নেই, চিলড্রেন আছে, তাহলে ওই জন্য এ হলো না। আর অ্যানটা কেন হলো না, না এখানে কনসোনেন্ট সাউন্ড আছে ওই জন্য হলো না, কারণ অ্যান আমরা বসাই ভাওয়েল সাউন্ড রাখে, তাহলে এই জন্য দেখো এখানে 10 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে কোনো কি হবে না, আর্টিকেল বসবে না, তাহলে এখানে হবে কি নো আর্টিকেল, ঠিক আছে, এটাতে হবে কি নো আর্টিকেল। আচ্ছা 11 চলো কি আছে, উই ওয়েন্ট ড্যাশ দ্য প্লেস, তাহলে উই ওয়েন্ট ড্যাশ দ্য প্লেস রাউন্ড হবে না অ্যারাউন্ড হবে, অ্যারাউন্ড মানে হচ্ছে কি চারিদিকে, ঠিক আছে, তাহলে আমরা গিয়েছিলাম জায়গাটার চারিদিকে এরকমটা হয় না, বা আমরা এরকমটা বলি বরং যে কীরকম যে আমরা জায়গাটা এক চক্কর মেরে আসি চল, ঠিক আছে, বা এক চক্কর মেরে মেরে এসেছিলাম, তাহলে এরকমটা হয়, বা এক চক্কর গিয়েছিলাম, তাহলে সেরকমটা হয় দেখো, তাহলে উই ওয়েন্ট ড্যাশ দ্য প্লেস, তাহলে উই ওয়েন্ট রাউন্ড দ্য প্লেস, আনসার হয়ে যাবে আমাদের কি, তাহলে উই ওয়েন্ট রাউন্ড দ্য প্লেস। ওকে চলো নেক্সট দেখো কি আছে 12 যেটা আছে, ড্যাশ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, চলো এটাতে কি হবে বলো দেখি, দা হবে না এ হবে, বলো দেখি কি হবে, ড্যাশ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি কি হবে বলো দেখি। চলো তাহলে এখানেও দেখো কি তোমরা অনেকেই করেছো কি যে স্যার এখানে তো মেম্বার অফ দ্য লেজিসলেটিভ এমএলএ যেটা বোঝাচ্ছে, তাহলে তো এখানে কি হওয়া দরকার ছিল না অ্যান হওয়ার দরকার ছিল, তো আপনি তো স্যার অ্যানই দেননি, এ দিয়েছেন আর দি দিয়েছেন, তাহলে কি করে হবে স্যার এখানে, না এখানে হবে তাহলে কি দেখো আমি কি বললাম যে এখানে দেখো বলছি আর্টিকেল এ বসবে, এ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বা তুমি দাও ইউজ করতে পারো দ্য মেম্বার অফ, যে দ্য মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা এ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কারণ কি না এখানে দেখো আমাদের পুরো টার্মটা আমরা লিখেছি, পুরো টার্মটাই লিখেছি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যখন এরকম কোনো ডিগ্রি বা আমরা দেখবে যে আর্টিকেল যখন দেখবে এরকম ফুল ফর্ম দেখবে এই যে 14 দাগেরটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে ড্যাশ এমএলএ, তাহলে এরকম কোনো ডিগ্রি বা এরকম কোনো পদ যেগুলো আছে বা এরকম কোনো কিছু শর্ট ফর্ম দেখো যেগুলো আছে, আমাদের আর্টিকেলে পড়েছিলাম যে সেই ডিগ্রির ক্ষেত্রে যদি শর্ট ফর্মে সেগুলো লেখা থাকে বা কারো কোনো পদ ধরো, ঠিক আছে, কারো কোনো পজিশন সেগুলো যদি শর্ট ফর্মে লেখা থাকে তাহলে সেগুলোর আগে আমরা কি না ওই যে কনসোনেন্ট লেটারটা থাকে তার সাউন্ডটা কি হয় ভাওয়েল সাউন্ডের মতো হয়, ওই জন্য আমরা কি করি তার আগে অ্যান বসাই। কিন্তু এখানে দেখো আমাদের কি হচ্ছে মেম্বার অফ, দেখো মেম্বার এখানে কিন্তু এখানে মেম্বার যেটা বলছে এখানে কিন্তু এম এর কিন্তু ভাওয়েল সাউন্ডের মতো উচ্চারণ হচ্ছে না, দেখো এখানে আমরা যখন এমএলএ বলছি এমএলএ তখন দেখো কি হচ্ছে এখানে এই এম এর হচ্ছে কি প্রোনাউন্সিয়েশনটা আমরা কেমন করছি এম, ঠিক আছে, আমরা প্রোনাউন্সিয়েশনটা কেমন করছি এম, এই এম করছি আমরা এম এল এ, ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো যেটা করছিলাম কি যে এই যখন এমএলএ বলছি তাহলে এমএল এর জায়গায় তখন আমরা কি করছিলাম এমএল এর জায়গায় দেখো এ এম করছিলাম, তার মানে কি এখানে এম এর প্রোনাউন্সিয়েশনটা হচ্ছিল কি ভাওয়েল সাউন্ডের মতো, তাহলে ওই জন্য আমরা কি করছিলাম এখানে যে অ্যান বসাচ্ছিলাম, ঠিক আছে, এখানে আমরা অ্যান বসাচ্ছিলাম এখানে, ঠিক আছে, ওই জন্য আমরা অ্যান হলো অ্যান এমএলএ। কিন্তু এখানে যখন আমরা ফুল টার্মটা লিখছি এমএল এর ফুল টার্মটা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তখন দেখো এম এর কিন্তু আমরা এম বলছি না এমএলএ এরকম উচ্চারণ করছি না, আমরা বলছি মেম্বার, তখন কি হচ্ছে না ম দেখো আসছে ম, ম হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাহলে ওই জন্য দেখো আমরা এখানে এ বসা দিলাম বা তুমি দাও বসাতে পারো, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা, তাহলে আমরা এখানে কি বেসিক্যালি কি বসাবো এ বসাবো যে এ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি কোনটা এ। তাহলে বুঝতে পারলে ডিফারেন্সটা, যে যদি শুধুমাত্র শর্ট ফর্মটা থাকে এম এল এ তখন আমরা দেখো এম এর প্রোনাউন্স কেমন করছি এম এ ম এম, বাংলায় তাহলে দেখো লিখে দিয়েছি আমি নিচেটাই এ ম, তাহলে এটা হচ্ছে কি ভাওয়েল সাউন্ড তার জন্য আমরা অ্যান বসিয়েছিলাম। কিন্তু যখন মেম্বার অফ লেজিসলেটিভ ওয়েটারি ফুল ফর্মটা যখন লিখে দিচ্ছি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি তখন কিন্তু দেখো আমরা এম বলছিলাম তখন ম বলছি, দেখো ম এর মতো উচ্চারণ করছি মেম্বার, তাহলে ম হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড, তাহলে তার আগে আমরা কি বসাবো এ বসাবো, ঠিক আছে। এবার দেখো 15 যেটা আছে
দ্য ডিমান্ডস অফ দ্য ওয়ার্কার্স ওয়ার ড্যাশ দ্য রুলস, তাহলে কি ওয়ার্কার্সদের ডিমান্ড কি উইদিন দ্য রুল অর ইন দ্য রুল, তাহলে কি হবে আনসার এখানে না উইদিন দ্য রুল, মানে রুলের মধ্যে ছিল, তাদের ডিমান্ডসটা কিন্তু রুলের মধ্যেই পড়ে, তাহলে উইদিন দ্য রুলস, রুলের বাইরে নয়। চলো এরপর দেখো কি আছে নেক্সট যেটা আছে 16, সি ডাজন্ট ইভেন নো হাউ টু ইউজ ড্যাশ কম্পিউটার, তাহলে এখানে তো এটা একদম ইজি, দেখো কম্পিউটারে দেখো যে সিটা যেটা আছে এটা কি কনসোনেন্ট সাউন্ড, তাহলে কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হলে তার আগে আমরা কি বসাই আর্টিকেল এ বসাই, তাহলে এখানে হয়ে যাবে এ কম্পিউটার, তাহলে সি ডাজন্ট ইভেন নো হাউ টু ইউজ আ কম্পিউটার, তাহলে আমাদের আনসার হয়ে গেল কি এ। 17 দেখো কি আছে মোস্ট পিপল আর ফন্ড ড্যাশ মিস্ট্রি স্টোরিজ, তাহলে ফন্ডের পর আমরা সবসময় জানি কি অফ বসে, তাহলে এখানে আমরা কি বসিয়ে দেবো অফ বসিয়ে দেবো, তাহলে মোস্ট পিপল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ, ঠিক আছে, তাহলে এখানে আমাদের আনসার হয়ে গেল কি অফ। চলো 18 দেখো কি আছে হি ওয়াজ লেট বাই ড্যাশ আওয়ার ফর দ্য মিটিং, তাহলে এখানে দেখো যেটা আছে আওয়ার কি বলছি দেখো এইচ এর উচ্চারণটা কিন্তু প্রোনাউন্সিয়েশনটা আমি কি করছি আওয়ার বলছি, আটা হচ্ছে কি ভাবেল সাউন্ড, তাহলে ভাবেল সাউন্ড হলে দেখো আমরা তার আগে কি বসাই না অ্যান বসাই, তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে কি অ্যান, তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো হি ওয়াজ লেট বাই অ্যান আওয়ার ফর দ্য মিটিং, মিটিং এর জন্য 1 ঘন্টা লেট ছিল সে। চলো 19 কি আছে দেখো এবার নেতাজি লিভড অ্যান্ড ডাইড ড্যাশ হিজ বিলিভস, তাহলে নেতাজি তার বিশ্বাসের মধ্যেই জীবিত আছেন বা মৃত আছেন এরকমটা, তাহলে যে বিশ্বাস করবে যে না নেতাজি এখনো বেঁচে আছে সে তাহলে নেতাজি বেঁচে আছে, আর যে বিশ্বাস করবে যে না নেতাজি এতদিন বেঁচে থাকতে পারে কখনো মারা গেছে, তাহলে তার কাছে কি মারা গেছে, তাহলে কি হবে এখানে না অফ হবে না ফর হবে, তাহলে আমরা অবশ্যই এখানে কি করব অফ, তাহলে এখানে করব যে নেতাজি লিভড অ্যান্ড ডাইড অফ হিজ বিলিভস, তার বিলিভসের মধ্যে বিশ্বাসের মধ্যে আছে কি নেতাজি জীবিত এবং মৃত। চলো এরপর যেটা দেখো আছে কি নেক্সট দেখো 20 যেটা আছে সুন্দরপুর ইজ ড্যাশ স্মল ভিলেজ, তাহলে দেখো এখানে ছোট্ট জায়গার ক্ষেত্রে আমরা কি বসাই, আচ্ছা সরি এখানে আর্টিকেল বসাতে হবে প্রিপোজিশন নয়, তাহলে সুন্দরপুর ইজ ড্যাশ স্মল ভিলেজ, তাহলে স্মল দেখো যেটা আছে স্মলে দেখো এসটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড, ব্যাস কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা কি বসাই আর্টিকেল এ বসাই, তাহলে এখানে এ বসে যাবে, তাহলে সুন্দরপুর ইজ এ স্মল ভিলেজ হলো, তাহলে আমাদের আনসার হয়ে গেল কি এ। চলো নেক্সট কি আছে 21 দেখো হি ইজ সাফারিং ড্যাশ ফিভার, দেখো যেটা একটু আগেই বলছিলাম যে কোনো রোগে মারা গেছেন তখন আমরা অফ বলবো, অফ বসাবো অফ প্রিপোজিশন, আর কোনো রোগে ভুগছেন তখন আমরা বসাবো কি ফ্রম, তো দেখো এখানে কি আছে হি ইজ সাফারিং ড্যাশ ফিভার, তাহলে সাফারিং মানে কি ভুগছে দেখো, তাহলে জ্বরে ভুগছে, তাহলে এখানে আমরা আনসার করবো কি ফ্রম হয়ে যাবে, এখানে অফ হবে না এখানে হবে কি ফ্রম, তাহলে আমরা আনসার হয়ে গেল কি ফ্রম। চলো এবার 22 কি আছে 22 দেখো আছে রুহি বট ড্যাশ কাপ অফ কফি, তাহলে এখানে দেখো কি আছে কাপটা দেখো কাপের যে সিটা আছে এটা কি কনসোনেন্ট সাউন্ড, তাহলে কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা আর্টিকেল এ বসাই, তাহলে এখানে হয়ে যাবে কি আর্টিকেল এ, তাহলে রুহি বট এ কাপ অফ কফি, তাহলে আমাদের আনসার হয়ে গেল কি এ। এরপর দেখো আমরা পরের পেজে চলে যাই, পরের পেজে আছে দেখো 23 কি আছে না হি ইজ টোটালি ইনোসেন্ট ড্যাশ দ্য ক্রাইম, তাহলে দেখো সে ক্রাইমটার সম্পর্কে বা ক্রাইমটার জন্য যে ক্রাইমটার জন্য ওকে শাস্তি দেওয়া হয়েছে সেই ক্রাইমটার জন্য উনি কি ছিলেন বা সে কি ছিল ইনোসেন্ট ছিল, তাহলে কি হবে এখানে হি ইজ টোটালি অফ দ্য ক্রাইম না ফর দ্য ক্রাইম, তাহলে হি ইজ টোটালি ইনোসেন্ট ফর দ্য ক্রাইম, তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে কি ফর দ্য ক্রাইম, ফর আনসার হয়ে গেল। চলো এরপর দেখো নেক্সট কি আছে না 24 সি গেভ মি ড্যাশ কল ইন দ্য ইভিনিং, তাহলে আর্টিকেল এখানে বসাতে হবে এ বসবে না দা বসবে, তাহলে এখানে দেখো কল কি আছে কল সি আছে দেখো সিটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাহলে কনসোনেন্ট সাউন্ডের আগে আর্টিকেল এ বসে, তাহলে আমরা আর্টিকেল এ বসিয়ে দেবো, তাহলে সি গেভ মি এ কল ইন দ্য ইভিনিং, সি গেভ মি আ কল ইন দ্য ইভিনিং। চলো এবার দেখো 25 কি আছে না 25 আছে হার মাদার ইজ ড্যাশ দ্য হসপিটাল, তাহলে এখানে দেখো যে ইন হবে না অ্যাট হবে, এটা কিন্তু আবার অনেকে কনফিউশন থাকে যে কখন কোনটা ইউজ হয় ইন হয় না অ্যাট হয়, দুটোই দেখো হসপিটালের ক্ষেত্রে কিন্তু দুটোই ইউজ হবে, কিন্তু এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে কেউ ধরো হসপিটালে রোগী হিসাবে ভর্তি আছে তার ক্ষেত্রে কিন্তু আমরা লিখবো কি ইন, আর ধরো কেউ হসপিটালে এমনি ধরো ঘুরতে গেছে বা হসপিটালে কার সঙ্গে দেখা করতে গেছে কিছুক্ষণ থাকবে আবার চলে আসবে বা কিছুক্ষণ আছে থেকে সেখানে ঘোরাঘুরি করছে ডাক্তারদের সঙ্গে কথা বলাবলি করছে যাই হোক, তাহলে এরকম থাকলে কিন্তু তখন আমরা কি বলবো অ্যাড বসাবো,
তখন প্রিপোজিশন অ্যাড বসবে। শুধু হসপিটালের ক্ষেত্রেও নয়, তুমি ধরো স্কুলেতে ধরো তুমি যদি ধরো একবার ঘুরতে গেছো মাঝে ধরো আর তারপরে যাচ্ছ না, বা তুমি স্কুলেতে ধরো আছো এরকম, তাহলে এইরকম ডিফারেন্সের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি যে স্কুলের মধ্যে আছো, ঠিক আছে, যে তখন কিন্তু আমরা ইন বসাবো, আর এমনি স্কুলে একবার মাঝে দেখা করতে গেছো তখন কিন্তু অ্যাড হয়। তো ঠিক হসপিটালের ক্ষেত্রেও সেরকম, যে একটা কোনো রোগী যদি ভর্তি আছে তার ক্ষেত্রে আমরা ইউজ করি কি ইন প্রিপোজিশন। আর ধরো হসপিটালে কেউ ভর্তি নেই, এমনি দেখা করতে গেছে নর্মালি অনেক, ঠিক আছে, তো ডাক্তারের সঙ্গে কথা বলছে বা ঘোরাঘুরি করছে হসপিটাল প্রেমিসেসে, তখন আমরা প্রিপোজিশন অ্যাড বসাই। তাহলে এখানে দেখো হার মাদার ইজ কি, তাহলে তার মা হসপিটালে ভর্তি আছে পেশেন্ট হিসাবে, তাহলে আমরা এখানে কি বসাবো না, এখানে আমাদের প্রিপোজিশন ইন বসিয়ে দেবো। তাহলে হার মাদার ইজ ইন দ্য হসপিটাল। ওকে, চলো তাহলে আমাদের আনসার হয়ে গেল কি ইন। নেক্সট দেখো 26 যেটা আছে, হোয়াট ড্যাশ লাভলি ড্রেস ইট ইজ। তাহলে দেখো এখানে কি আছে, লাভলি যেটা আছে এলটা কি কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা কি বসাই, আর্টিকেল এ বসাই, তাহলে আমাদের এখানে হয়ে যাবে আর্টিকেল এ। তাহলে হোয়াট আ লাভলি ড্রেস ইট ইজ। চলো এবার 27 কি আছে, ইউ শুড এক্সপ্লেন দিস ড্যাশ দেম। তাহলে তোমার এটা তাদের কাছে কি করা উচিত, তাদের কাছে এক্সপ্লেন করা উচিত, ব্যাখ্যা করা উচিত। তাহলে তাদের কাছে, তাহলে কি হবে আনসার এখানে আমাদের টু, নট উইথ হবে না, ঠিক আছে, তাহলে কি হবে আমাদের টু হবে। তাদের কাছে বলেছে, তাদের সাথে নয়, তাহলে তাদের কাছে আমাকে এটা এক্সপ্লেন করা উচিত, তাহলে কি হবে এটা, ইউ শুড এক্সপ্লেন দিস টু দেম। চলো এবার দেখো 28 কি আছে না, 28 আছে ড্যাশ অ্যামাজন রেন ফরেস্ট ইজ লোকেটেড ইন সাউথ আমেরিকা। তাহলে এখানে দেখো যেটা আছে, যে এখানে কি ইউজ করব, দা ইউজ করব না অ্যান ইউজ করব। স্যার অ্যামাজন তো দেখো এ দিয়ে শুরু হচ্ছে, এ তো ভাবেল সাউন্ড, তাহলে স্যার অ্যান ইউজ করে দিই, অ্যান অ্যামাজন রেন ফরেস্ট। তাহলে অ্যামাজন রেন ফরেস্ট কটা আছে যে তুমি অ্যান করবে, তাহলে একটাই আছে, তাহলে কেন অ্যান করতে যাব আমরা, তাহলে কারণ কি না অ্যান আর এ এগুলো তো আমাদের কি জানি আমরা না ইনডেফিনাইট আর্টিকেল, তাহলে অ্যামাজন ফরেস্ট তো কি ডেফিনেট করে বোঝানো যাচ্ছে না, একটাই আছে, তাহলে ওই জন্য আমাদের এখানে কি হবে আর্টিকেল দি বসে যাবে, তাহলে দ্য অ্যামাজন রেন ফরেস্ট। ওকে, চলো নেক্সট দেখো এবার 29 যেটা আছে, আই গেভ হিম এ চেয়ার টু সিট ড্যাশ। এখানেও দেখো অনেকের কনফিউশন থাকবে যে সিট ইন হবে না সিট অন হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি হবে কি চেয়ারের উপরে বসে কি হবে অন হবে, চেয়ারের উপর বসে আছে তার মানে কি আই গেভ হিম এ চেয়ার টু সিট অন, ঠিক আছে। এবার দেখো আমরা যখন সেই বেসিক পড়েছিলাম, আর্টিকেলের যে বেসিক পড়েছিলাম, সরি প্রিপোজিশন এর যে বেসিক আমরা পড়েছিলাম, ঠিক আছে, সেখানে আমরা ডিটেলসে দেখে বলেছিলাম যে কোনো চেয়ারে ধরো বসে আরাম করছে, ঠিক আছে, রেস্ট নিচ্ছে, তখন কিন্তু এই প্রিপোজিশন ইন ইউজ হয়। যদি ধরো কোনো একজন পার্সন চেয়ারে বসে কি করছে আরাম করছে রেস্ট নিচ্ছে, তখন আমরা বলি কি যে ইন বলি, সেখানে আমরা প্রিপোজিশন কি বসাই ইন বসাই। কিন্তু এমনি নর্মালি তুমি খাটের উপর বসে আছো বা এমনি চেয়ারের উপরে বসে আছো বা এমনি কোনো কিছুর উপরে বসে আছো, তাহলে কোনো কিছুর উপরে বসে আছো মানে কি তখন আমরা কি লিখবো অন লিখবো। কিন্তু যখনই কোন তুমি বেডের উপরে ধরো বসে কি করছো আরাম করছো রেস্ট নিচ্ছ, চেয়ারে বসে আর রেস্ট নিচ্ছ, যখনই রেস্টের কথা বলবো আরামের কথা বলবো তখন কিন্তু প্রিপোজিশন অন হবে না, তখন সেখানে কি হবে প্রিপোজিশন ইন হবে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। এটা আমি কিন্তু আমার প্রিপোজিশনের ক্লাসে আমি ডিটেলসে যখন পড়েছিলাম তখন সেখানে বলেছিলাম, তোমরা গিয়ে ক্লাসগুলো দেখে নিতে পারো। এবার দেখো লাস্ট যেটা আছে আমাদের 30 মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলের মধ্যে 30 নম্বরটাই দেখো আছে লাস্ট যেটা, সেটা কি আছে না লেটস ওয়াচ ড্যাশ সানসেট ফ্রম দ্য বিল্ডিং টপ। তাহলে বিল্ডিং এর টপ থেকে উপর থেকে চলো সানসেট দেখি। দেখো তাহলে সানসেট কি হবে, এখানে আমাদের একটা নির্দিষ্ট করে বলছে একটা দৃশ্যকে, তাহলে দ্য সানসেট, তাহলে লেটস ওয়াচ দ্য সানসেট, তাহলে আমাদের এখানে আনসার হবে কি এটা দ্য সানসেট, ঠিক আছে, তাহলে দা হয়ে গেল, আর আগেরটা ছিল আমাদের অন। ওকে, তাহলে এই ছিল দেখো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 30 আর্টিকেলস এবং প্রিপোজিশনের দেখো প্র্যাকটিস কত সুন্দর করে তোমাদের বুঝি প্রত্যেকটা যেখানে আর্টিকেল ইউজ হলো বা প্রিপোজিশন ইউজ হলো, কেন আমরা ইউজ করলাম সেগুলোর কারণগুলো সব বললাম, ঠিক আছে। তো এর থেকেও যদি ডিটেলসে আরও বুঝতে চাও, এখানে শুধু প্র্যাকটিস করাচ্ছি, এর থেকেও যদি তুমি বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে যদি ডিটেলসে বুঝতে দাও, তাহলে আমার অলরেডি আর্টিকেল এবং প্রিপোজিশনের ক্লাস আমি কমপ্লিট করে ফেলেছি, ভিডিও আপলোড করে দিয়েছি তোমাদের ইউটিউবে, সেখানে গিয়ে তোমরা কি করতে পারো না আমার এই যে ভিডিও সেখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো, দেখতে পারো, সেগুলো দেখলে তোমাদের অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের প্রিপোজিশন এবং আর্টিকেল সম্বন্ধে কোনো ডাউট থাকবে না, পরবর্তীকালে সারা লাইফেই থাকবে না। আর তারপরে এখানে তো প্র্যাকটিস তো আছেই, যেটা তোমাদের কি করবে কনফিডেন্স লেভেলকে বাড়াবে। তো চলো তাহলে আজকে এই পর্যন্তই 30 মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলস, এরপরে আমরা দেখবো আরও যদি তোমাদের করানো যায় কিনা। তো এরকম আর্টিকেল এবং প্রিপোজিশনের ক্লাস ওয়েট করো। তো
তো আজকে এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্টে জানিও এবং বেশি বেশি করে লাইক করে দাও এবং তোমার বন্ধু বান্ধবদের কাছে বেশি করে শেয়ার করে দাও আমার চ্যানেলটা, আর সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো সবথেকে ফার্স্ট আমার ভিডিও নোটিফিকেশন পেতে। তো চলো, অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং ইয়োর টাইম। টাটা, বাই।